1925 সালে ব্রিটিশ একজন অনুসন্ধানকারী পার্সি ফসেট আমাজন জঙ্গলে এমন একটি শহর খুঁজতে বেরিয়েছিলেন যে শহরটি সম্পর্কে শোনা যায় এই গোটা শহরটি নাকি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল এবং ওই শহরের রাজা নাকি প্রতিদিন সোনার জলে স্নান করত। তবে ওই দিন পার্সি ফসেট তার ক্যাম্প থেকে বের হলেও তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বিগেস্ট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি হয়তো জানেন আমাজন রেন ফরেস্ট পৃথিবীর সবথেকে বড় জঙ্গল, যে জঙ্গলের এরিয়া 8টি দেশকে ঘিরে বিস্তীর্ণ রয়েছে এবং মোট 70 লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। যেমনটা মহাসমুদ্রের একটি বিশাল এলাকা আমরা মানবজাতিরা এখনও আবিষ্কার করতে পারিনি, ঠিক তেমনই আমাজন জঙ্গলে বহু এলাকা রয়েছে যেখানে মানব প্রজাতির পদচিহ্ন এখনও পর্যন্ত পড়েনি। অনুমান করা হয় এখনও পর্যন্ত আমাজন জঙ্গলে যত প্রকার পশু পাখি কীটপতঙ্গ গাছপালা রয়েছে তাদের মধ্যে মাত্র 10% আমরা মানুষেরা খুঁজে পেয়েছি। প্রতিনিয়ত আমাজন জঙ্গলে নতুন নতুন প্রজাতির প্রাণী এবং গাছপালার আবিষ্কার হচ্ছে। আমাজনে প্রায় 400 বিলিয়ন গাছপালা রয়েছে, যে কারণে এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর সমস্ত অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন আমাজন রেন ফরেস্ট নিজেই সরবরাহ করে। একটি গবেষণা অনুযায়ী আমাজন জঙ্গলে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস রয়েছে, যারা এখনও পর্যন্ত বাইরের দুনিয়ার সাথে কোনো দিনও পরিচিত হয়নি, কেননা আমাজন জঙ্গলে এই সমস্ত এলাকায় মানুষেরা কোনো দিন পৌঁছাতে পারেনি। সুতরাং আমাজন জঙ্গলের গভীরে এখনও পর্যন্ত যা কিছু লুকিয়ে রয়েছে তা প্রায় সবই মানুষের অজানা, এবং যা কিছু খুঁজে পেয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজনের এরকম কিছু রহস্য সম্পর্কে বলতে চলেছি। বিজ্ঞানীরা কিছু রহস্যের মীমাংসা করতে পারলেও বাকিটা অমীমাংসিত রয়ে গিয়েছে। সবার প্রথমে কথা বলবো সিটি অফ গোল্ড সম্পর্কে। এখনও পর্যন্ত আমাজন জঙ্গলের সবচেয়ে রহস্যময় ঘটনা হলো সিটি অফ গোল্ড, যাকে এল ডোরাডো নামে ডাকা হয়। কথিত আছে একসময় এই জঙ্গলে একটি শহর ছিল, যে শহরটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, এবং সেখানকার রাজা প্রতিদিন সোনার পাউডার গায়ে মেখে আমাজন নদীতে স্নান করতেন। ঘটনাটি শুরু হয় 16শো শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা সাউথ আমেরিকাতে এসেছিল, যেখানে আজ বর্তমান আমাজন অবস্থান করে আছে। তারা সঙ্গে করে প্রচুর সেনাবাহিনী নিয়ে এসেছিল, যে কারণে তারা এই শহরটিকে কবজা করতে পারে। এখানে এসে তাদের সাথে আমাজনের লোকাল আদিবাসীদের দেখা হয়, যারা নিজেদের বসতি আমাজনেই তৈরি করে বাস করত। এরপর ইউরোপিয়ানরা তাদের এই শহরগুলিকে কবজা করে এবং 16শ শতাব্দীর শেষের দিকে তারা জানতে পারে এই আমাজন জঙ্গলে এমন একটি শহর আছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। ফলে সোনার তৈরি এল ডোরাডো শহরকে ইউরোপিয়ানরা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু গোটা আমাজন জঙ্গলকে তারা তন্ন করে খোঁজার পরেও শুধুমাত্র আমাজনের কিছু জনবসতি ছাড়া তাদের আকাঙ্ক্ষিত সেই শহরটি খুঁজে পায়নি। তবে তারা এই অঞ্চলে কিছু স্বর্ণের সন্ধান পেয়েছিলেন। এইভাবে তারা 200 বছর ধরে তাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার পর অবশেষে এল ডোরাডো শহরটিকে তারা মিথ বলে ঘোষণা করে। এরপর 19বিংশ শতাব্দীতে পার্সি ফসেট নামের একজন ব্রিটিশ অনুসন্ধানকারী এল ডোরাডো শহরটিকে পুনরায় খোঁজার সিদ্ধান্ত নেয়। তিনি আমাজন জঙ্গলে মোট 8টি এক্সপেডিশন করেছিলেন, কিন্তু এইবার সোনার শহর তো দূরের কথা, তিনি আমাজন জঙ্গলে এমন কোনো শহরের খোঁজ পায়নি যা ইউরোপিয়ানরা খুঁজে পেয়েছিলেন। ওনার শেষ মিশন চলাকালীন পার্সি ফসেট আমাজনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করেছিলেন, যেখানে শেষবার ওনাকে দেখা গিয়েছিল। তারপর উনি একদিন অনুসন্ধানে বেরোনোর পর তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই দিনটি ছিল 29শে মে 1925 সাল, আর তিনি আমাজনের যে অঞ্চল থেকে গায়েব হয়েছিলেন এটি ছিল ব্রাজিলের মেটো গ্রোসো। কয়েকদিন ধরে ওনাকে খোঁজ করা হয়, কিন্তু ফসেট বা ওনার মৃতদেহ কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা অনুসারে আমাজনের এই জঙ্গল একটি মানুষের জন্য সুরক্ষিত এলাকা নয়। এখানে না কোনো মানুষ বসবাস করতে পারে আর না কোনো শহরের অস্তিত্ব থাকতে পারে। প্রমাণ পাওয়া যায় যে একসময় আমাজন জঙ্গলে কিছু গোটা শহরের অবস্থান ছিল। আসলে পার্সি ফসেট যে জায়গাতে অনুসন্ধান করেছিলেন জায়গাটি যদিও সঠিক ছিল, কিন্তু ওনার সন্ধানের পদ্ধতি ঠিক ছিল না। ইতিমধ্যে বিজ্ঞানীরা আমাজনের এই জঙ্গলে মানুষের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে। এছাড়াও বিজ্ঞানীরা আমাজন জঙ্গলে লাইডার প্রযুক্তির মাধ্যমে গভীর জঙ্গলের পুরনো শহরের অস্তিত্ব পেয়েছে, যা সময়ের সাথে সাথে গভীর অরণ্যে ঢাকা পড়ে গিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির একটি দল ক্যারিবিয়ান থেকে 15 কিলোমিটার দূরে আমাজন জঙ্গলে একটি শহর খুঁজে পেয়েছে, যা প্রায় 2500 বছর আগের পুরনো। আসলে এর মধ্যে কোন শহরটি এল ডোরাডো বা এর অবস্থানে এই গভীর আমাজন জঙ্গলের কোথায়, যা বিজ্ঞানীদের কাছে এখনও রহস্য থেকে গিয়েছে। আমাজনের কঠিন এবং ভয়ঙ্কর জঙ্গলে এমন কিছু মানুষ বা জনগোষ্ঠী দেখতে পাওয়া যায় যারা কোনোদিন আমাদের সভ্য দুনিয়াকে স্বচক্ষে দেখেনি।
এই সমস্ত জনগোষ্ঠীর মানুষেরা ভয়ঙ্কর আমাজন জঙ্গলে কিভাবে বসবাস করে এই সম্পর্কে নৃতত্ত্ববিদরা সঠিকভাবে জানে না। এদের মধ্যে পিরিকপুরা নামের একটি জনগোষ্ঠী রয়েছে যারা ওয়েস্টার্ন ব্রাজিলের আমাজনে বসবাস করে। এই জনগোষ্ঠীতে প্রথমে কয়েক হাজার মানুষের বসবাস ছিল, কিন্তু এখন শুধুমাত্র 15 থেকে 20 জন মানুষ জীবিত রয়েছে। এই জনগোষ্ঠীর সম্পর্কে আমরা সভ্য মানুষেরা প্রথম 1998 সালে জানতে পারি, যখন কিছু অনুসন্ধানকারীর সাথে তাদের দেখা হয়। তাদের ভাষা অনুসন্ধানকারীরা বুঝতে না পারলেও আকার ইঙ্গিতে এটা পরিষ্কার ছিল যে তারা তাদের দুঃখ এবং কষ্ট সম্পর্কে বলার চেষ্টা করছে। অনুসন্ধানকারীরা যখন ভাষাবিদদের সাহায্যে তাদের ভাষা বোঝার চেষ্টা করে, তখন তারা জানতে পারে ওই জনগোষ্ঠীতে এর আগে অনেক সদস্যই ছিল, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের আমাজনে প্রবেশ করার কারণে বাকি সদস্যদের হত্যা করা হয়েছে, যাদের মধ্যে মাত্র এই কয়জন বেঁচে ছিল। এরকম না জানি কত শত জনগোষ্ঠী রয়েছে যারা আমাজনে এখনও বসবাস করছে। কয়েক শতাব্দী ধরে ঐতিহাসিকবিদরা জানতেন না যে আমাজনের এই সমস্ত জনগোষ্ঠীর আবির্ভাব কবে হয়েছিল, কিন্তু প্রথমবার 2017 সালে এই সম্পর্কে কিছু ধারণা স্পষ্ট হতে শুরু করে, যখন প্রত্নতত্ত্ববিদরা কলম্বিয়ার কাছাকাছি আমাজন জঙ্গলে এরকম কিছু পেন্টিংয়ের দৃশ্য আবিষ্কার করে। পেন্টিং করা এই বড় বড় পাথরগুলি আমাজন জঙ্গলের গভীরে লুকিয়ে ছিল, যে পেন্টিং সম্পর্কে বোঝার জন্য প্রত্নতত্ত্ববিদদের প্রচুর কসরত করতে হয়েছিল। সুতরাং এই স্থান থেকে 13 কিলোমিটার নিচে খোদাই করার পর বিজ্ঞানীরা জানতে পারে পেন্টিং করা এই পাথরগুলি একসময় গুহার মধ্যে অবস্থান করত, এবং 13 কিলোমিটার নিচের গুহাতে যে পেন্টিংগুলি খুঁজে পাওয়া যায় তা ছিল 12,000 বছরের পুরনো, যে সময়টি ছিল বরফ যুগের শেষ এবং প্রস্তর যুগের শুরু। তখন এখানে ঘন পাহাড়ি বন ছিল না, বরং বরফে ঢাকা এক নিস্তব্ধ এলাকা ছিল, এবং ওই পেন্টিংগুলিতে যে পশু প্রাণীর ছবি দেখতে পাওয়া যায় তা প্রায় সব বরফ যুগের প্রাণী, যেমন বিশাল প্রজাতির মেস্টোডস এবং জায়ান্ট স্লথ। এই পেন্টিংগুলি থেকে এটাও প্রমাণ পাওয়া যায় যে ওই সময় এই এলাকার মানুষেরা এখানে কোন পরিস্থিতিতে বাস করত, এবং তারা নিজের থেকে কয়েক গুণ বড় প্রাণীকে কিভাবে শিকার করত। 2019 সালে বিজ্ঞানীরা তখনই চমকে যায় যখন নর্থ ব্রাজিলের আমাজন জঙ্গলের মারাজো আইল্যান্ডে একটি মৃত হামব্যাক তিমি খুঁজে পাওয়া যায়। হয়রানির বিষয় তিমিটির মৃত্যুর কারণ ছিল না, বরং মৃত্যুর সময়টি ছিল মূল রহস্য। এছাড়াও মৃত তিমিটিকে নদীর ধারে উঁচু জমিতে পাওয়া গিয়েছিল, যে তিমিটির ওজন ছিল 10 টন। সাধারণভাবে দেখতে গেলে তিমির এই প্রজাতিগুলি আমাজন নদীতে শীতের শুরু অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসে রোদ পোহাতে জলের উপরে আসে, এবং কিছুদিন পর এরা খাদ্যের সন্ধানে দক্ষিণের অংশ আন্টার্কটিকার দিকে অগ্রসর হয়। তাহলে এখন প্রশ্ন ওঠে, ফেব্রুয়ারি মাসে আমাজনের এই অংশে তিমিটির মৃত্যু কিভাবে হয়েছিল? এবং বিশ্লেষণ করে জানা যায় তিমিটির মৃত্যু খুঁজে পাওয়ার মাত্র 4 দিন আগেই হয়েছিল, যেখানে তিমিটির শরীরে কোনো শিকার বা আঘাতের চিহ্ন ছিল না। সুতরাং এর থেকে অনেক জল্পনা তৈরি হয়। প্রথমত, এই মৌসুমে তিমিটি এখানে কিভাবে এলো? এই সময় সমুদ্র থেকে আমাজন জঙ্গলে সে কেন এলো? এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাজন নদী থেকে কিভাবে উঁচু জমিতে এলো? তখন থেকে আজও এই রহস্য মানুষকে ভাবিয়ে তুলেছে। আমাজনের আরেকটি সিক্রেট 2013 সালে আবিষ্কার হয়েছিল, যখন পেরুর একজন কেমিস্ট্রি স্টুডেন্ট আমাজন জঙ্গলে অদ্ভুত এই স্ট্রাকচার খুঁজে পায়। স্ট্রাকচারটি গাছের পাতার উপর ছিল, যা দেখতে বেশ রহস্যময় মনে হচ্ছিল। এর ঠিক মাঝখানে রেশমের তৈরি একটি স্তূপ আকৃতি এবং চারিধারে রেশমের বাউন্ডারি ছিল। ওই স্টুডেন্ট এই স্ট্রাকচারটির একটি ছবি ধারণ করে এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কিন্তু অবাক করার বিষয় ছিল এমন কোন স্ট্রাকচার যা মানুষেরা এর আগে কখনোই দেখেনি। সুতরাং এই বিষয়ে বিশ্লেষণ করে জানার জন্য পেরুর এই অঞ্চলে একটি গবেষণা দল তদন্ত শুরু করে, এবং কিছুদিন পর তারা আরও 45টি স্ট্রাকচার খুঁজে পায়। কিছু তৈরি ছিল গাছের কাণ্ডের উপর এবং কিছু ছিল গাছের পাতায়। বিজ্ঞানীরা ওই সময় এর নামকরণ করে সিল্ক হেঞ্জ, এবং কিছু পাতা তারা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে আসে। মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায় যে রেশমে ঘেরা বরাবর কিছু ডাস্ট মাইট আটকে রয়েছে, যারা মূলত রেশম তৈরি করে না। সুতরাং ওই ছোট্ট ক্ষুদ্র পোকাগুলিকে দেখে কোনোভাবেই বলা যায় না যে এই স্ট্রাকচারগুলি তারাই তৈরি করেছিল। কিছুদিন পর বিজ্ঞানীরা লক্ষ্য করে স্ট্রাকচারের মাঝখানের স্তূপ অংশটি ধীরে ধীরে আলগা হতে শুরু করেছে, এবং এর ভেতর থেকে একটি বাচ্চা মার্কোসা বাইরে বেরিয়ে আসে। আসলে এই স্ট্রাকচারটির একটি বিশেষ মার্কোসার প্রজাতি তৈরি করেছিল, যারা শুধুমাত্র ওয়েস্টার্ন আমাজনে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।